সেনাপতি সৈন্যগণ, ওরে ভাই মালিক সুবারি মন্ত্রীর সেনাপতি সৈন্যগণ, তোমরা তো সকলে জানো আমার একমাত্র রাজকন্যা পূর্ববতী যুবতী হয়েছে, তাই তাকে বিবাহ দেওয়ার জন্য তোমরা স্বয়ম্বর সভা করো আয়োজন। হে মহারাজ, আপনার আদেশ আমরা সাধর মাথা পেতে গ্রহণ করে নিলাম। আপনার কথা আমরা অক্ষরে করিব বলো। চলো মন্ত্রীগণ, আমরা স্বয়ম্বর সভা করি আয়োজন। এদিকে রাজা মর্যাদাবের একমাত্র কন্যা সর্বাবতী ও তার দুই বোন উর্মিলা রক্ষিণী সখীবন্ধীর সঙ্গে তারা এই সরোবরে স্নান করার জন্য করেছে।
কাছে উদাস উদাস লাগছে কেন রাজনন্দিনী? ওরে বোন, ওরে বোন সখীগণ, তোমরা কি বুঝবে আমার মনের বেদনা? জানা সখী, আমি এ করছি না ও জানা রাজকুমারকে, আমি আমার মায়া বিপুল শক্তি দ্বারা আমি যে তাকে গোপনে ভালোবেসে ফেলেছি রে। ওরে রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, ওই তোমার মনের মানুষ রাজকুমার কোথায়? তাকে দেখতে কেমন? আমাদেরকেও দেখার জন্য খুব ইচ্ছে করছে রে। তাকে নিয়ে এসো না রাজনন্দিনী। ওরে বোন, ওরে বোন সখীগণ, তাই তো আমি মনে মনে ভাবছি আমি কিভাবে আমার ওই মনের মানুষ রাজকুমারকে আমি আমার মনের বাসনা জানাই সখীগণ। ওরে রাজনন্দিনী, ওরে রাজনন্দিনী, দেখো না আমাদের মন বলে তোমার মায়া বিদ্যুৎ শক্তি দ্বারা তুমি ঠিক তাকে আনতে পারবে। দেখুন রাজনন্দিনী, হ্যাঁ হ্যাঁ বোন, আমার মনে পড়েছে ওই যে আমাদের সরোবরে একটি ব্রহ্মহংসী খেলা করছে, আমরা তাকে গিয়ে বিনতি করে বলবো চলো সখী করে চলো, চলো সেই ব্রহ্মহংসীর কাছে যাই। আমাদের পরিচয়, আমি হলাম রাজা বর্জনামের একমাত্র কন্যা, নাম আমার গর্ভবতী। তাই তো ব্রহ্মহংসী, তোমাকে আমার একটি কাজ করতে হবে। তাই রাজকন্যা বলো তোমার কি এমন আমাকে একটি কাজ করতে হবে? ওরে বাবু ব্রহ্মহংসী, এই যে আমার সঙ্গে রয়েছে একখানা চিঠি, এই চিঠি দিয়া তুমি আমার মনের মানুষ রাজকুমারকে তুমি আমার মনের বাসনা জানা ব্রহ্মহংসী। রাজকন্যা, ওই তোমার মনের মানুষ রাজকুমার কি জানা, কি বা ঠিকানা, কিভাবে জানবো আমি তোমার ওই মনের মানুষ রাজকুমারকে? ওই বাবু ব্রহ্মহংসী, ওই রাজকুমার কোন আমি নাম ঠিকানা জানি না, তবে হ্যাঁ আমার মায়া বিপদ শক্তি দ্বারা আমি এতটুকু জানি ওই রাজকুমারকে দেখতে খুব অতি সুন্দর হবে, খুব রূপবান হবে। তুমি জানো ব্রহ্মহংসী, আমাদের সরল রাস্তা দিয়ে যাও, যেতে যেতে তুমি ঠিক তাকে পাবে, আমার মন বলে। হ্যাঁ রাজকন্যা, আমি তাহলে আসি রাজনন্দিনী, আমি তাহলে আসি, আমি তাহলে আসি। একটা এই বর্গপুরের দিকে করেছেন।
তোমার রাজকুমার বলে চিৎকার করে, আমি তো কাউকে দেখা পাচ্ছি না। রাজকুমার, আমি আসতে পারি রাজকুমার? ও ব্রহ্মহংসী, এসো ব্রহ্মহংসী, এসো। এই দেখো রাজকুমার, তোমার জন্য আমি একটা কিছু খবর নিয়ে এসেছি। এই যে আমার সঙ্গে রয়েছে এখানে চিঠি, এই চিঠি দিয়া সব কিছু লেখা রয়েছে। এই নাও রাজকুমার, এই নাও চিঠি। দাও ব্রহ্মহংসী, আমাকে দাও। হ্যাঁ, এইবার আমি আসি রাজকুমার, এইবার আমি আসি, এইবার আমি আসি। কে কে আমাদের জীবিকা বাহন করেছে? কে সেজন? কোথায় সেজন? কিসের জন্য আমাদের জীবিকা বাহন করেছে? না 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 না, আমি ছুটে যাই তার কাছে। কে সেজন? আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই, আমি ছুটে যাই। কে তুমি? কিবা তোমার পরিচয়? দেখে মনে হয় কোন রাজকন্যা। হ্যাঁ বন্ধু, আমার পরিচয়, আমি হলাম রাজা বর্জনাদের একমাত্র কন্যা। নাম আমার প্রভাবতী। তাই তো বন্ধু, তোমার রূপের প্রভাবে আমি যে তোমায় গোপনে ভালোবেসে ফেলেছি কুমার। এ কি তুমি ভুল করছো রাজকন্যা? এ কি তুমি ভুল করছো? হ্যাঁ বন্ধু, ভালোবাসায় যদি কোন অপরাধ হয় বন্ধু, তাহলে তুমি আমাকে ক্ষমা করো বন্ধু, তুমি আমাকে ক্ষমা করো। তা না হয়ে আমি মেনে নিলাম রাজকন্যা, কিন্তু আমি শুনেছি নাকি তোমার পিতা বর্জপুরের সর্বশ্রেষ্ঠ রাজা যদি তোমার আমার গোপন প্রেমকে স্বীকার করে, তাহলে তুমি কথা দাও রাজনন্দিনী, আমাকে তুমি কোনোদিন ভুলে যাবে না তো? না বন্ধু না, আমি যারে শয়নে স্বপনে গোপনে ভালোবেসে ফেলেছি, আমি জীবনে মরণে আমি শুধু তোমারই থাকবো বন্ধু, আমি শুধু তোমারই। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও। আজকে এর জন্য অপর ভাবতী তারা দুজন গোপন প্রেমে রত হতে চলেছে। তুমি শুধু ভালোবাসা দিও, তুমি শুধু ভালোবাসা দিও।
এই ভাই মালি কেসে যুবক যুবতী সরোবরে যেন রাধা কৃষ্ণেরই মিলন হচ্ছে রে ভাই। ওরে ভাই সোমালি, তুমি চিনতে পারো না আমাদের রাজকন্যা গর্ভবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে? না 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 না, তা উচিত হয় না রে ভাই। চলো সেই সঙ্গে সঙ্গে মহারাজকে সমাধি জানিয়ে দিই। না মহারাজ, না আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না মহারাজ। আমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারি না। কেন কেন রে মন্ত্রী সেনাপতি, কেন তোমরা স্বয়ংবর সভার আয়োজন করতে পারো না? কি বলবো মহারাজ, কি বলবো মহারাজ? আমাদেরকে বলতে লজ্জা হয়। আমাদের রাজকন্যা গর্ভবতী এক যুবকের সঙ্গে গোপনে গোপনে সরোবরে যেন রাধা কৃষ্ণের মিলন হচ্ছিল মহারাজ। কি কি মন্ত্রী সেনাপতি, কি শুনে তোমরা? কে সে যুবক গোপনে আমার রাজ্যে প্রবেশ করে আমার রাজকন্যার মন হল করেছে? ওই মন্ত্রী সেনাপতি, তুমি যাও ওই সম্পর্ক যুবককে যা ভোগের আগাতে মারতে মারতে নিয়ে আমার নিকটে। মহারাজ, এই তো মহারাজ, এই সে যুবক গোপনে আমাদের রাজ্যে প্রবেশ করে রাজকন্যার মন হল করছে। ওরে যুবক, সত্যি করে বলো যুবক, কি বা তোমার পরিচয়? মহারাজ, আমার পরিচয় মহারাজ, আমি হলাম তারপরে শ্রীকৃষ্ণের পুত্র। নাম আমার প্রদম্ন, শ্রীকৃষ্ণের পুত্র। আমি জানি শরীর বংশধর সবই হয়। একদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে বাসির শুনে যত গোপনীদের মন হল করেছিল। ওরে যুবক, গোপনে আমার রাজ্যে বলে ধরে আমার রাজকন্যার মন হল করেছ। ওরে মন্ত্রী সেনাপতি, তুমি যাও এই লম্বর যুবককে অন্তপুরে কারাগারে বন্দি করে নিক্ষেপ করে যাও। এদিকে রাজা বর্জনাথ প্রদম্ন পর্বতের গোপন গৃহ স্বীকার করে প্রদম্নকে অন্ধপুর কারাগারে বন্দী করে দীক্ষিত করেছেন। আর এদিকে দেবশ্রী নারদ
তিনি হরিগুণগান গাইতে গাইতে এই বর্জপুরের দিকে করেছে। বলো তোমার লীলা মুঠা বড় দায়। এদিকে রাজা বর্জনা প্রদম্ন পর্বতীর গোপন কৃঙ্গ স্বীকার করে প্রদম্নকে অন্ধপুর কারাগারি বন্দী করে দীক্ষিত করেছেন। এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, এ কথা যদি দ্বারকার শ্রীকৃষ্ণ জানে, তাহলে নিশ্চয় তাদের যুদ্ধ হবেই হবে। আর আমার যুদ্ধ না দেখলে নয়নের তো নিদ্রা আসেনি প্রভু। তাই তো সকলে আমাকে দেবঋষি নারদ বলেই জানে। এর কথা তার কাজ, তার কথা এর কাজ। যাই যাই যাই, সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ সম্পর্কে জানিয়ে দিই।
ওই মন্ত্রী সেনাপতি দাঁড়াও, দিনের পর দিন চাবুকের আঘাত দিয়ে চলেছ, তবু কিন্তু এই যুবকের এগুলো পর্যন্ত মৃত্যু হয়নি। ওই মন্ত্রী সেনাপতি, ওই মন্ত্রী সেনাপতি, তোমরা যাও এই রব্বর যুবককে জল্লাদের হাতে তুলে দাও। কাল সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি
পরভাবতী পরভাবতী তোমার এটা বড় সাহস, তুমি এখান থেকে দূর হয়ে যাওয়ার কন্যা, এখান থেকে তুমি দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। ওরে জলহার, ওরে জলহার, এই যুবকের এগুলো পর্যন্ত মৃত্যু হয়নি। এই যুবকের আজ সূর্য উদয় না হওয়ার আগে এই যুবকের আমি আমি নারদের মুখে যা শুনেছিলাম তা কি সত্যি? কে কে বলে নারদের মুখ থেকে শুনেছিলাম? ও গোয়ালার বাচ্চা কৃষ্ণ। আমি জানতাম কৃষ্ণ, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে, কিন্তু মৃদুম্ন যে দোষীর দোষী, তাই তো আমি তাকে উচিত দিয়ে চলেছি। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, মৃদুম্ন যদি পরভাবতীকে ভালোবেসে দোষী হয়, তাহলে তাহলে পরভাবতী ওই ব্রহ্মহংসীকে দিয়ে চিঠি পাঠিয়ে দিল মৃদুম্নর কাছে। সে কি দোষী নয়? ওরে রাজা বর্জনাথ, তুমি হলে জগতের বিচারক, আমি হলাম জগতের বিচারক। ধরস্তর করণ দেখি তোমার কত রয়েছে শক্তি। আমি তোমার পিতাকে ক্ষমা করে দিলাম, আমি তোমার পিতাকে সেনাপতিকে মাঝে বাড়াবাড়ি করতে পারবে না। তুমি শান্ত হয়ে যাবে জন্য, তুমি শান্ত হয়ে যাও। ওরে রাজা বর্জনাথ, ওরে রাজা বর্জনাথ, আজ আমি পরভাবতীর হিসাব আমি তোমায় ক্ষমা করে দিলাম, না হলে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি ক্ষমা করে দাও। এসো এসো রাজা, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। আমি তোমাকে ক্ষমা করে দিলাম। ওরে বাবরে, শরীরটা রফ করছে রে বাপ। যাই বাবা যাই, আমি কোন রকম বাঁচেছি। হে শ্রীকৃষ্ণ ঠাকুর, আমাকে রক্ষা করেছি বাবা, আমি পরবার করে বর্ণনা করি বাবা, কোন রকম বাঁচেছি, যে দিতেছিল না। যাই বাবা যাই যাই, হে রাজা আমাকে রক্ষা করেছে বাবা, কোন রকম বাঁচেছি। যাই বাবা, এবার মনে হয় কোন দিকে পলাচ্ছে, আমি যাই যাই। আমার থেকে ভাবছে ভাই, বাজে মরাবে কিন্তু কি গো, আমাকে দৌড়াতে লাগছে ভাই।
গর্ভাবতীর হিসাবে আমি তোমায় ক্ষমা করে দিলাম, তা না হয়ে আমি তোমার প্রাণে মারতাম। হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমি বড় ভুল করেছিলাম, আমাকে তুমি ক্ষমা করে দাও শ্রীকৃষ্ণ, আমাকে তুমি ক্ষমা করে দাও। শোনো রাজা বরদনাথ, আমি তোমাকে ক্ষমা করে দিলাম, কিন্তু শোনো রাজা, প্রদ্যুম্ন গর্ভবতী তারা দুজন দুজনকে ভালোবাসে, তাই তাদের আমি দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। তুমি কি বলো রাজা? হ্যাঁ হ্যাঁ শ্রীকৃষ্ণ, আমিও তাদের দুজনেরই হাত মিলিয়ে দিতে চাই। ওরে ওরে তোমরা কে কোথায় আছো? বলো বলো লইয়া